প্রথম মাদ্রাসা, মা হলেন প্রথম শিক্ষিকা, মা হলেন প্রথম কলেজের শিক্ষিকা, মা প্রাইমারির শিক্ষিকা, হাই স্কুলের শিক্ষিকা, মা বড় বড় জামিয়ার শিক্ষিকা। মায়ের কাছ থেকে সন্তানরা দিন শিখবে, মায়ের কাছ থেকে সভ্যতা কালচার ভদ্রতা শিখবে। এই জন্য আপনি সন্তানকে যদি এগুলো না শিখাইয়া অকথ্য ভাষায় গালাগালি নিজে করেন, তাহলে আপনি মা যে ভাষা বলবেন সন্তানও সেই ভাষা শিখবে। আপনি আপনার স্বামীর সাথে তুই তুই করে কথা বলেন, আপনার শিয়ানা মাইয়া বাড়ির থাকে, এখনো বিয়ে হয় নাই, সেও দেখছে যে আমার মা আমার আব্বার সাথে এইভাবে কথা বলে, তা সেও সেইটা প্রশিক্ষণ নিয়েছে। সে যখন স্বামীর বাড়ি যাবে, সেও যে তার স্বামীর সাথে সেই আচরণ করবে। আপনার স্বামী কোনো কারণবশত আপনার উপর দিয়ে কথা বলে না, নীরবে চুপ করে রয়েছে, সামাজিকতার দিক লক্ষ্য করে যদি পারিবারিক গ্যাঞ্জাম করি, তাহলে আমার সমাজে একটা মান সম্মানের ব্যাপার, ভিতরের এই দুর্নীতি, ভিতরের এই আভ্যন্তরীণ অশান্তি মানুষের জেনে যাবে। এই জন্যে পুরুষরা অনেক কিছু হজম করিয়া আপনার নির্যাতন সয়ে নেছে। কিন্তু আপনার মায়েরা যে বাড়ি বিয়ে দিয়েছেন, সেই বিটা এইভাবে ধৈর্যশীল না। যখনই আপনার মেয়ে আপনার মতো আচরণ শুরু করছে জামাইয়ের সাথে, সাথে সাথে জামাই তারে 3 চিল্লা দিয়ে ব্যাটিং বুটিং দিয়ে পাঠায় দিয়েছে, 3 তালাক দিয়ে। আপনার কারণে আপনার মেয়েটা আজকে অকালে তালাক খাইছে। আর একবার যদি কোনো মহিলা তালাক খায়, এ তালাক খাওয়া মহিলার পরবর্তীতে বিয়ে কেমন হয় তা তো সবাই জানেন। 90% হয় না, আর হইলি পারে ওই রকম আরাক উরটে বাদামির সাথে বিয়ে হয়। জীবনে আর তার সুখ শান্তি থাকে না। এই মেয়েটার সুখের পায়ে কুড়াল মারলেন আপনি মা, কারণ আপনি তারে প্রশিক্ষণ দিয়েছেন এইভাবে দুর্নীতি করা, স্বামীর সাথে অসৎ ব্যবহার করা। মারা এদিকে কন্ট্রোল হন, ভাষা খারাপ করবেন না, গালাগালি করবেন না, কাজাকাজি করবেন না, সন্তানকে আদর দিয়ে সোহাগ দিয়ে পালবেন, তাদেরকে শুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। মা বাচ্চাকে কোলে রেখে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, ওই তিলাওয়াতের আপনার তিলাওয়াতের ক্রিয়া ওই সন্তানের উপরে পড়বে, আপনার সন্তানটাও ধার্মিক হবে। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী উলপুর মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও বালিকা এতিমখানা উলপুর গোপালগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের গোপালগঞ্জের ওলামায়ে কেরামদের মধ্যে প্রবীণদের ভিতরে অন্যতম হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা ছোট বড় মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমকালীন উলামায়ে কেরামের মাথার ভিতরে একটা সুচিন্তিত সুন্দর পরিকল্পনা নেওয়ার তৌফিক দান করেছেন। মাতৃজাতি যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, এ পরিকল্পনা নিয়ে দেশে অনেক অনেক মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, উলামায়ে কেরাম করতেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় উলপুর মহিলা মাদ্রাসা
ও বালিকা এতিমখানা। এ অঞ্চলে আমার জানা মতে সর্বপ্রথম মহিলা হেফজখানা উলপুর। এর আগে কোনো মহিলা হেফজখানা মাদ্রাসা ছিল আমার জানা নাই। আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এই মহিলা মাদ্রাসার কথা। আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহিলা মাহফিলে আপনারা মা বোন যারা এসেছেন, আপনারাও দোয়া করবেন যাতে মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে। মাদ্রাসাকে আল্লাহ সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে রক্ষা করেন। গরমের ভিতরে এখনো অতটা ঠান্ডা এসে পারে নেই, অল্প জায়গায় অনেক মা বোনদের উপস্থিতি, আপনাদের একটু কষ্ট হচ্ছে। তো কিছুক্ষণ কষ্ট করে কিছু হিদায়তি কথা যাতে নিয়ে যেতে পারেন সেভাবে পাক্কা সিদ্ধান্ত নিয়ে বসতে হবে। এক জায়গায় 1 লক্ষ পুরুষ সামনে থাকলে নীরব থাকে, কথাবার্তা তেমন শোনা যায় না। কিন্তু এক জায়গায় 2-5 জন মহিলা হলেই অনেক গল্প স্বল্প হয়, কথার আওয়াজ বাইরে চলে আসে। মা বোনদের সাথে ছোট মোটো বাচ্চা কাচ্চাও থাকে, তাদেরকে একটু কন্ট্রোল করে না বসলে আপনারা কথা শুনতে পারবেন না। যারা এসেছেন তারা নীরবে বসেন, যারা আসতেছেন তারা শতভাগ পর্দার সাথে এসে দ্রুত বসে যান। বেশিক্ষণ কষ্ট দেব না, দুপুরে সকলেরই খানা খাওয়ার সময় ক্ষুধা লেগেছে, নিজেদেরও বাচ্চাদেরও। এজন্য অল্প কিছুক্ষণ কথা বলে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি কৌশলটা বড় সুন্দর করে কৌশল ব্যবহার করে সৃষ্টি করেছেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড় অসংখ্য সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার সংখ্যা দুনিয়ার কোনো মানুষ, সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়েও আল্লাহর সৃষ্টি সংখ্যা গণনা করে শেষ করতে পারবে না। সৃষ্টির ভিতরে আল্লাহ মহা রহস্য গোপন রেখেছেন। তন্মধ্যে একটা হলো ছোট বড় সব জিনিসকে আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই বলেন ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমি সব জিনিসকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, বেজোড় রেখেছি শুধু আমাকে। আল্লাহ পাকের কোনো জোড়া নেই। বাকি সব কিছুর মধ্যে আল্লাহ জোড়া সিস্টেম সৃষ্টি করেছেন। কেন জোড়া হিসেবে বানাইলেন? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। জোড়ার ভিতর থেকে কি উপদেশ গ্রহণ করব? মা বোনরা খুব লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। আল্লাহ সূর্য বানাইছেন, তার জোড়ায় চন্দ্র বানাইছেন। গ্রহ বানাইলেন তো জোড়ায় নক্ষত্র বানাইলেন। প্রত্যেক জোড়ার মধ্যেই স্বামী স্ত্রী হতে হবে তা না, আল্লাহ জোড়া জোড়া হিসেবে সৃষ্টি করেছেন। ভাষাগত দিক দিয়ে আমরা কিছুটা অনুভব করি, প্রত্যেক জোড়ার মধ্যে নারী আর পুরুষের একটা ভাগ দেখতে পাই। আল্লাহ তাআলা যত প্রাণী বানাইছেন সমস্ত প্রাণী জগৎকে এভাবে নারী পুরুষের মধ্যে 2টা ভাগ করে রেখেছেন, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ গ্রহণ করবে অন্য কোনো প্রাণী মখলুক না, উপদেশ গ্রহণ করবে মানুষরা। কি উপদেশ গ্রহণ করব? দেখো প্রত্যেকটা জোড়া একই জাতের প্রাণী, বাঘ, পুরুষ বাঘটার বডি ফিগার, বডি সাইজ একরকম, নারী বাঘটার বডি সাইজ আর এক রকম। মুরগি মোরগ দেখতে গেল সেখানে এরকমই দেখা যায়, মোরগের বডি ফিগার একরকম, মুরগির বডি ফিগার আর এক রকম।
গরুর মধ্যে লক্ষ্য করি ষাঁড়ের বডি ফিগার একরকম, গাভীর বডি ফিগার আর এক রকম। যেদিকে তাকাবো সারা দিন রাত বললো উদাহরণ শেষ হবে না। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে দুইটা ভাগ করে রেখে প্রত্যেককে আল্লাহ তাআলা দায়িত্ব ডিউটি আলাদা করে দিয়েছেন। সূর্যের দায়িত্ব দিনে আলো দেবে, প্রখরতা বেশি। রাত্রে চাঁদ উঠবে, তার ডিউটি রাত্রে আলো দেওয়া, তার প্রখরতা নেই বললেই চলে। ষাঁড়ের একরকম ডিউটি, গাভীর আর এক রকম ডিউটি, মোরগের এক দায়িত্ব, মুরগির আর এক দায়িত্ব, কুত্তার এক দায়িত্ব, কুত্তির আলাদা দায়িত্ব। যেদিকে তাকাবো সেদিকেই দুইটা জোড়ার দুই রকম দায়িত্ব, দুই রকম বডি ফিগার, দুই রকম স্বভাব, দুই রকম চরিত্র, দুই রকম দায়িত্ব। এখান থেকে আল্লাহ পাক আমাদের উপদেশ নিতে বলে বলেন, সব কিছুকে যেমন জোড়া করে সৃষ্টি করেছি, অখালাকনাকুম আজওয়াজা, হে মানব জাতি তোমাদেরকে আমি জোড়া করে সৃষ্টি করেছি, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। পুরুষ ও নারী সকলকে আল্লাহ তাআলা একই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছেন। আবু আতিশ খাকো বাদো বান্দান, আবু আতিশ খাকো বাদো বান্দান, বা মানো তো মুর্দা বা হক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস, চারটি মৃত পদার্থ আমরা দেখি, আমাদের কাছে মরা, কিন্তু আল্লাহ পাকের কাছে চারটে জীবিত। প্রত্যেকেরই আলাদা আলাদা জান আর রূহ আছে, যারা আল্লাহর হুকুম কমান্ড ফলো করে চলে। এই আগুন, পানি, মাটি, বাতাস চারটিকে একত্রিত করে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। একই মায়ের গর্ভের সন্তান, একটা ছেলে একটা মেয়ে, যমজ যদি জন্ম নেয় তো দুইটা ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, উভয়টাকে বানাইতে আল্লাহ পাক এই আগুন, পানি, মাটি, বাতাস ব্যবহার করেছেন। বাহ্যিকভাবে সামান্য বেশকম করে পার্থক্য করে সৃষ্টি করেছেন অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে, কিন্তু তৈরি করতে আগুন, পানি, মাটি, বাতাস দুইজনের মধ্যে আছে। ধীরে ধীরে যখন এরা বড় হয়, প্রত্যেকের রুচি পরিবর্তন হতে থাকে। শিশুকালে দুইজনই একই মায়ের স্তন থেকে দুধ পান করেছে, যখন একটু বোঝা শেখে ধীরে ধীরে প্রত্যেকের স্টাডিং ভিন্ন দিকে সরতে থাকে। ছেলেটার রুচি একরকম হয়, মেয়েটার রুচি আর এক রকম হয়ে যায়। ছেলেটা একটু খেলাধুলা শিখলে সে তার আব্বার কাছে বলে, আব্বু আমাকে ফুটবল কিনে দাও, টেনিস বল কিনে দাও, র্যাকেট কিনে দাও, ব্যাট কিনে দাও, নেট কিনে দাও, ফিদার কিনে দাও। আব্বা আমাকে বাইসাইকেল কিনে দাও, মোটর সাইকেল কিনে দাও। তার রুচি অধিক চলে যায়। মেয়েটি একটু বড় হলেই তার রুচি, আম্মু আমাকে হাড়ি পাতিল কিনে দাও, পাটাভূত কিনে দাও, ছুরি ভিতে কিনে দাও, পুতুল কিনে দাও। তার রুচি বাম দিক চলে যায়। ধীরে ধীরে আর একটু বড় হইলে প্রত্যেকের বডি পরিবর্তন ভিন্ন রকম হতে থাকে। ছেলেটা সাবালেগ হলে তার সাউন্ড কমাও, এমনি আওয়াজ বাইরে বাড়ে যাচ্ছে, মুখ মাইক্রোফোনে টানতেছেন, এমনকি গায়ে বল আছে নাকি, মাইকির বলে কথা কই। ছেলেটা বড় হলে তার বডি ফিগার পরিবর্তন হয়, আবার একটু বেড়ে গেছে, যেটা ছিল ওইটাই সুন্দর ছিল। ছেলেরা সাবালেগ হলে তাদের দাড়ি মোছ গজায়, মেয়েরা যত বয়সী হোক তাদের দাড়ি মোছ হয় না। মেয়েদের পরিবর্তন শরীরের অন্যভাবে প্রমাণ করতে থাকে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা। বাহ্যিকভাবে বডিগতভাবে যেমন পার্থক্য হতে থাকে, তাদের রুচির দিক দিয়ে এরকম বেশকম হতে থাকে। একই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি নারী আর পুরুষ, অথচ আপনারা যাবেন কসমেটিক্সের দোকানে গিয়ে মুতলাকভাবে সাধারণভাবে চাইবেন একটা ফেয়ার অ্যান্ড লাভলি দেন, দোকানদার জিজ্ঞেস করবে জেন্টস না লেডিস, পুরুষ ফেয়ার অ্যান্ড লাভলি না মহিলা ফেয়ার অ্যান্ড লাভলি। তার মানে একই ফেয়ার, একই চেহারা, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি, অথচ আল্লাহ পাক এর ভিতরে ধারণ শক্তি, এর ভিতরে অনেক পার্থক্য করে রেখেছেন। যেই ফেয়ার অ্যান্ড লাভলি নারীদের জন্য তৈরি, এটা পুরুষরা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়। পুরুষের জন্য আলাদা একটা তৈরি, সেটা নারীরা ব্যবহার করলে চেহারা বেশকম হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত।
তো যেমন নারীদের শারীরিক গঠনের মধ্যে পার্থক্য, তাদের ত্বক ও চামড়ার মধ্যে পার্থক্য, তাদের রুচি ও স্বভাবের মধ্যে পার্থক্য, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন শরিয়াতের দৃষ্টিতেও নারী আর পুরুষের জন্য শরিয়াত কিছুটা পার্থক্য করে রেখেছেন। তবে এক জায়গায় এসে সকলে আবার একত্রিত হতে হয়, সেটা হলো ঈমান। পুরুষেরও ঈমান আনা ফরজ, নারীদের ঈমান গ্রহণ করাও ফরজ। পুরুষের ঈমান গ্রহণ করতে যেই কলেমা লাগে, নারীদেরও একই কলেমা। কলেমার এখানে এসে, ঈমানের এখানে এসে সকলে আমরা ঐক্য হয়ে যাই। নারী আর পুরুষ সকলেরই ঈমান আনার জন্য একটি কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরুষরা মুসলমান হইতে, মোমেন হইতে এই কলেমা লাগবে, নারীদেরও মোমেন হইতে এই কলেমা লাগবে। শরিয়াতের বিধান পালন ক্ষেত্রে নামের দিক দিয়ে আমরা অনেক জায়গায় এক হয়ে যাব। যেমন নামাজ পুরুষের উপরেও ফরজ, নারীদের উপরে ফরজ। রোজা পুরুষের উপরে ফরজ, নারীদের উপরে ফরজ। যাকাত পুরুষের উপরেও ফরজ, নারীদের উপরেও ফরজ। হজ পুরুষের উপরে ফরজ, নারীদের উপরেও ফরজ। যাকাত পুরুষের উপরে ফরজ, নারীদের উপরেও ফরজ। আবার বর্জনীয় বিষয়গুলোতে গিয়েও তেমনই করে, যেমন হালাল উপার্জন করা পুরুষের উপরে ফরজ, নারীদের উপরে ফরজ। হারাম খাওয়া পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হারাম। ঘুষ খাওয়া পুরুষেরও হারাম, নারীদেরও হারাম। সুদ খাওয়া পুরুষেরও হারাম, নারীদেরও হারাম। বেপর্দা করা পুরুষেরও হারাম, নারীদেরও হারাম। জেনা ব্যভিচার করা পুরুষেরও হারাম, নারীদেরও হারাম। মদ গাঁজা অ্যাবা ফেন্সিডিল হিরোইন খাওয়া পুরুষেরও হারাম, নারীদেরও হারাম। অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করা পুরুষেরও হারাম, নারীদেরও হারাম। তো মূল মৌলিক বিষয়গুলো সকলে এক জায়গায় আমরা উপস্থিত হয়ে যাই। তবে এগুলো আমলের ক্ষেত্রে কিছুটা বেশ কম আছে, জায়গায় জায়গায় আমলের ক্ষেত্রে পার্থক্য আছে। নামাজ ফরজ, নারীদেরও ফরজ, পুরুষেরও ফরজ। পুরুষের নামাজের ধরন একরকম, নারীদের নামাজের ধরন আর এক রকম। পুরুষরা ইমামতি করবে, পুরুষরা মসজিদের ইমাম হবে, ঈদগার ইমাম হবে, জানাজার ইমাম হবে, জুমার নামাজের ইমাম হবে। মাঠে ময়দানে মাইকে সাউন্ড করে পুরুষরা বয়ান বক্তৃতা করবে। নারীরা ইমামতি করবে না, নামাজ তারা পড়বে। ফরজ নামাজেরও ইমামতি নাই, নফল নামাজেরও ইমামতি নাই, তারাবির নামাজেরও ইমামতি নাই। কোনো নামাজে নারীদের ইমামতির অধিকার নেই। মাঠে ময়দানে বয়ান করা সাউন্ড শব্দযন্ত্রের মাধ্যমে এটা পুরুষের অধিকার। ভাষণ দেওয়া পুরুষের অধিকার। এখানে নারীদের অধিকার আল্লাহ তাআলা রাখেন নাই, নারীদেরকে আল্লাহ তাআলা এ জায়গা থেকে একটু সরায় রেখেছেন। কাজেই দুইটা দিক বিবেচনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। পুরুষের শরিয়াতগুলো পুরুষরা জেনে নেবে এবং তারা আমল করবে। নারীদের শরিয়াত নারীরা জেনে নেবে, তাদের আমল তারা আমল করবে। প্রত্যেকের ইলম প্রত্যেকের উপরে ফরজ। যার যারটা তাকে শিখতে হবে এবং আমল করতে হবে। প্রজেক্টর দেয়া নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। আল্লাহ। তো আমরা পুরুষরা মাঠে ময়দানে যাই, ওয়াজ শুনি, বড় বড় মাহফিলে যাই, ইস্তেমার মাঠে যাই, চরমনের ময়দানে যাই, গহরডাঙ্গার মাঠে যাই, আশপাশের বড় বড় মাদ্রাসার মাহফিলে যে পুরুষরা বয়ান শোনে। দাওয়াত ও তবলিগে যাইয়া পুরুষরা বয়ান শোনে, শেখে, আমল করে। দেশ বহিরে অনেক আগের থেকে পুরুষদের মাদ্রাসা ছিল, সেখানে গিয়ে পুরুষরা মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে দ্বীনি শরিয়াত শিখে আমল করে। জুমার দিনে ইমাম সাহেবরা মসজিদে খুতবার আগে বয়ান করে, সে বয়ানের মাধ্যমে পুরুষরা শিক্ষা অর্জন করতে পারে, আমল করতে পারে। কিন্তু নারীদের জন্য এই সমস্ত সুযোগগুলো ছিল না। তবে নারী আর পুরুষ সকলেরই নিজস্ব ব্যক্তি জীবনে চলতে যে ইলম লাগে তাকে বলে ইলমুল হাল। নিজের প্রয়োজনীয় ইলমগুলো নিজেকে শিক্ষা করাও ফরজ, আমল করাও ফরজ। ফরজকে শিখাও ফরজ, বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ। ওয়াজিব যেগুলো আছে এগুলো শিক্ষা করা ফরজ, বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। সুন্নাতগুলিকে শিক্ষা করা ফরজ, বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। এমন করে শরিয়াতের প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করে শরিয়াতের বিধানগুলোকে পার্ট করে শিক্ষা অর্জন করা, এর ইলম অর্জন করা নারী আর পুরুষ সকলের জন্য ফরজ। তো যেহেতু আজকের মাহফিলটা
নারীদের মাহফিল, কাজে নারীদের প্রয়োজনীয় মশালাগুলি কিছু আলোচনা আমি করব বলে ইচ্ছা করেছি। খুব খেয়াল করে শুনবেন, জানবেন, বুঝবেন, আমল করবেন। 1 নম্বর কথা হলো, নারীদের জিন্দেগিতে শরীয়তের যে বিধান আছে, সর্বপ্রথম হলো মোমেন হইতে হবে। আমাকে পুরুষ হলে পুরুষকে আরবি ভাষায় বলে মোমেন, আর নারীদেরকে আরবি ভাষায় বলে মোমেনা, অর্থাৎ ইমানদার মহিলা। আমাকে আপনাকে ইমান ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অ্যাকসেপ্ট করবেন না। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইমান। এজন্য প্রত্যেকে বিশ্বাসের সাথে কলেমা আগেও পড়েছি, এখনো বিনা আওয়াজে যার যার কায়দা আমরা মা বোনরা আসি পড়ে নেব। নতুন করে আবার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার কলেমা পড়ে প্রস্তুত থাকা দরকার। আমি জানি না আমার কোন কলেমা পড়ার পরে আমার ইন্তেকাল হয়ে যাবে। কলেমা ইন্তেকালের আগ মুহূর্তে আমার জীবনের শেষ কথাটা যেন কলেমা হয়, এই জন্য প্রস্তুত থাকা জরুরি। সেই হিসেবে আমি পড়ে নিতে পারি। জানি না আমার 1 মিনিট পরে ইন্তেকাল হবে কিনা, আল্লাহই ভালো জানে। হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি নারী আর পুরুষের জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বলার পরে যদি আর দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে, এই লোকটা মারা যায়, নবী পাক বলেন ফাদাখালাল জান্নাহ, সেজন্য জান্নাতে চলিয়েই গেল। জান্নাতে যাওয়ার থেকে আর তাকে বাধা দেওয়ার কিছু থাকবে না, যদি জীবনের শেষ কলেমা বিশ্বাসের সাথে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনরা, প্রত্যেক কাজে কর্মের ফাঁকে ফাঁকে, এখানে বসে থাকার ফাঁকে ফাঁকেও আমাদের এটা অভ্যাসে পরিণত করে নেওয়া উচিত। আমি কখনো কখনো ফাঁকে ফাঁকে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি আমার এই কলেমার পরেই আমার ইন্তেকাল হয়ে যাবে, আর ইন্তেকালটা বড় দামি ইন্তেকাল হবে, মরণটা বড় দামি মরণ হবে। এই জন্য সর্ব অবস্থায় কলেমা পড়ে প্রস্তুত থাকা। এরপরে 2 নম্বর হলো কলেমা তয়বা পড়ার পরে আরেকটা শাহাদাতের কলেমা আছে, কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর নাম হলো কলেমা শাহাদাত। তর্জমা হলো, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরও সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রসুল। এ কথা সাক্ষী দেওয়া আমাদের উপরে ফরজে আইন। কলেমায় তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমায় শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই 2টা কলেমা আমাকে সবসময় জবানে চালু রাখা উচিত। 3 নম্বরে আরেকটা কলেমা আমরা পড়ে থাকি, কলেমায় তাওহীদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদ ও শাহাদাত একসাথে সংমিশ্রিত। আরেকটার নাম হলো কলেমায়ে তামজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। ইমানে মুজমাল, একে আমরা বলি ইমানে মুজমাল। সংক্ষেপ 1-2 কথার ভিতরে আল্লাহ পাকের কাছে একটা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। কামা হুয়া, আল্লাহ যেমন তেমনই। আল্লাহর কোনো রূপরেখা আমার জানা দরকার নাই। গণেশের 10 খান হাত আছে, আল্লাহরও 2-4 হাজার 5 হাজার হাত থাকতে হবে, এরকম জরুরি না। আল্লাহ যেমন তেমন, তাকে কেউ দেখে না এক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। আর নবী দেখে এসেও আল্লাহ পাকের বডির, আল্লাহ পাকের ফিগারের কোনো ডেফিনেশন, পরিচয় বা কোনো কাইফিয়াত হুজুর বলতে পারেন নাই। তো হুজুরও বলেছেন, তোমরা বলবে আমানতু বিল্লাহি কামা হুয়া, বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ যেমন তেমন। কামা হুয়া বি আসমাইহি, আল্লাহর যত নাম আছে সমস্ত নামগুলো বিশ্বাস করি। ওয়া সিফাতিহি, তার যত গুণগত নাম সব বিশ্বাস করি। ওয়া সিফাতিহি, এরপরে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি, তার সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম, সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম। ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, সমস্ত ফরজ ওয়াজিব এগুলো আমি মানিয়া লইলাম। এ কথা বলে আল্লাহর কাছে আপনি অঙ্গীকারবদ্ধ হয়ে মোমেন হতে হবে। এরপরে আর কাছে ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বিশ্বাস করি আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, এবং সমস্ত ফেরেশতা মণ্ডলীকে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি। তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো আসমানি কিতাব, সত্য কিতাব। তবে শেষ কিতাব কোরআনে কারীম। কোরআনে কারীম নাজিল হওয়ার পরে আগের কোনো কিতাব চলবে না। ইনজিলও চলবে না, তাওরাতও চলবে না, জাবুরও চলবে না।
এখন যদি কেউ আপনাদের মাঝে তৌরাতের প্রশিক্ষণ দিতে আসে, ইনজিল আর বাইবেল বই আপনাদেরকে পড়ার জন্য দিতে আসে, এগুলো পড়বেনও না, এগুলো দেখবেনও না, এগুলো গ্রহণও করবেন না, কোনো অবস্থাতেই না। ভুলের মধ্যে পড়ে যাবেন, ধোকার মধ্যে পড়ে যাবেন। আমাদের জন্য আর কোনো কিতাবের দরকার নাই, একমাত্র কিতাব হলো কোরআনে কারীম। অকাবিল তুজামিয়া কি বলা হয়, অকুতুবিহি, সমস্ত কিতাব মানি, তবে শেষ কিতাব হলো কোরআনে কারীম। ও রসুলিহি, সমস্ত নবী রসুলদেরকে বিশ্বাস করি। আদম আলাইহিসসালাম নবী, শীস আলাইহিসসালাম নবী, ইদ্রিস আলাইহিসসালাম নবী, মাহলা আলাইহিসসালাম নবী, নূহ আলাইহিসসালাম রসুল ও নবী, ইব্রাহিম আলাইহিসসালাম রসুল ও নবী, মুসা আলাইহিসসালাম রসুল ও নবী, ঈসা আলাইহিসসালাম রসুল এবং নবী, ইসমাইল ইসহাক আলাইহিসসালাম রসুল ও নবী, ইউসুফ আলাইহিসসালাম নবী। এই সমস্ত নবীদেরকে আমরা বিশ্বাস করি, সকলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তবে শেষ নবী কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর প্রয়োজন নাই। আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা সতর্ক থাকবেন, চতুর্দিক দিয়ে ফিতনা ঢুকে গেছে মুসলমানদের ভিতরে। মানুষকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য ইহুদি নাসারাদের বিশাল চক্রান্ত চলতেছে। আমাদের মতো মুসলমানদের মধ্য থেকে এক এক দিকে এক একটা গ্রুপ তৈরি করে পয়সা দিয়ে তাদেরকে কিনে, কোটি কোটি টাকার প্রলোভন দিয়ে, তাদের টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে গেছে। এরা আলেম হচ্ছে, আমাদের মতো জুব্বা পড়বে, আমাদের মতো পাগড়ি পরবে, আপনাদের মতো মহিলা মাদ্রাসায় পড়বে, তারা কোরআন হাদিস আমাদের আপনাদের চাইতে বেশি শিখবে। শিখে এরপরে ইসলামের ভিতরে কোন কোন জায়গা দুর্বল পয়েন্ট আছে সেসব জায়গা আঘাত করবে, কোন জায়গা হাত দিলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায় সেই সমস্ত জায়গা তারা জানিয়ে হাত দেওয়ার চেষ্টা করবে। বর্তমানে সারা দুনিয়া জুড়ে একটা বড় ফিতনা, দুইটা বড় ফিতনা শুরু হয়েছে। একটা হলো কাদিয়ানি আর একটা হলো হিজবুত তাওহীদ। কাদিয়ানি আপনারা যারা জানেন তো ভালো, না জাননেওয়ালাদেরকে জানাই, আর না জাননেওয়ালাদেরকে জানানোও জরুরি। বাস্তব একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা ঘরে আগুন লাগছে, একটা ঘরে যদি আগুন লেগে যায়, মানুষে প্রথম চেষ্টা করে যে ঘরটা আগুন লাগছে ওই ঘরটাকে নিভানোর জন্য, ওই ঘরে আগুন নিভানোর জন্য চেষ্টা করে। যদি ওই এক ঘরে আগুন থাকতে থাকতে চেষ্টা করে নিভানো সম্ভব হয় তো নিভালো, আলহামদুলিল্লাহ। যদি দেখা যায় যে ওই ঘরের আগুন আর নিভানো সম্ভব হচ্ছে না, আগুন ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে পানি দেওয়ার পরও, তারপরে মানুষে কি চেষ্টা করে, ওইটার দাবি ছাড়িয়ে দিয়ে আশপাশের ঘরে পানি দিয়ে ভিজিয়ে রাখে। যে ঘরে আগুন লাগছে ওই ঘরে বাদ দিয়ে, ওটা তো বুড়িয়ে যাচ্ছে, ওরে আর পারলাম না, পাশে যে ভালো ঘরগুলো আছে সে ভালো ঘরগুলোর পানি দিয়ে ভিজিয়ে রাখে। তাই করে না? কারণ কি? যাতে ভালো ঘরে এসে আগুন না ধরে। বহুত মানুষ কাদিয়ানি হয়ে গেছে। বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদদের ভিতরে তাই কাদিয়ানি আছে। এমপি মন্ত্রীরা বর্তমান বিগত যারা চলে গেছে তাদের অনেকের মধ্যে এই কি ওয়াজ শোনা বাদ দিয়ে এই কুয়োর রক্তি ফাটাইছে তোরে না, বাদ দে। দুদির পোলাপান মোবাইল নিয়ে নাচতে নাচতে চলে গেছে। আল্লাহ, কাদিয়ানিদের আকীদা মাবুনরা লক্ষ্য করি, আপনাদের ভিতরে বই পাঠাবে। কাদিয়ানি তাদের বইয়ের নামের শুরুতে দেবে কাদিয়ানি মুসলিম জামাত, কাদিয়ানি মুসলিম জামাত। কাদিয়ানি তো কাদিয়ানি, সাথে মুসলিম শব্দ লাগাই দেওয়ার কারণে আপনারা দুর্বল হয়ে যাবেন। এমন সুন্দর সুন্দর কথা তাদের বইতে লেখা, প্রাথমিকভাবে আপনি ভুল ধরতেও পারবেন না। আস্তে 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 ছোট থেকে ছোট, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় বড় বই দিতে দিতে যে সময় আপনাকে তারা আপন বানায় নেবে, এরপরে হাজার হাজার টাকা দেবে, আপনাকে লক্ষ লক্ষ টাকা দেবে, বিভিন্ন প্রকারের অফার দেবে, এই সব কিছু প্রলোভন দিয়ে এক পর্যায়ে আপনাকে কাদিয়ানি বানায় ফেলবে। কাদিয়ানিদের আকীদা কি? তারা মুখে এক অংশে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার অর্ধেক পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি অংশে যে পড়বে গোলাম মোহাম্মদ কাদিয়ানি রাসূলুল্লাহ। একটু আমরা আওয়াজ ছাড়া পড়ি নাউজুবিল্লাহ। গোলাম মোহাম্মদ কাদিয়ানি রসুল হতে পারে না, নবী হইতে পারে না। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক নিজেই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারও আব্বা নয়, তিনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুল তিনি আল্লাহর রসুল। ও খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী। হুজুর বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো নবীর প্রয়োজন হবে না। নবী পাকের জীবদ্দশায় মক্কার আরবের
কয়েকজন কাফের নবুয়তি দাবি করেছিল, সাহাবায়ে কিরামরা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। 1 নম্বরে মুসাইলামাতুল কাজ্জাব, 2 নম্বরে সুতাইহা, 3 নম্বরে তুলাইহা, 4 নম্বরে আসওয়াদে আনাসি। এই 4 জন সাহাবায়ে কিরামদের যুগে নবুয়তি দাবি করেছিল, সাহাবায়ে কিরামরা তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এরপরে শেষ বেলায় আইসা ভারতের এক প্রোডাক্ট, নাম তার গোলাম আহমদ, ভারতের কাদিয়ান শহরে তার বাড়ি। সে কয় আমি শেষ নবী, মুহাম্মদ শেষ নবী নয়। এই আকীদায় যারা বিশ্বাসী হবেন, নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত জিকির বিকির যা করবেন সব ধ্বংস হয়ে যাবে। কাজী মা বোনরা, এই কাদিয়ানীদের কোনো বই পুস্তক পড়বেন না, তাদের কোনো দাওয়াত গ্রহণ করবেন না, বেঈমান হয়ে জাহান্নামে যাইবেন। আল্লাহর সাথে কেউরে শরীক করলে যেমন মুশরিক হইয়া যায়, নবী পাকের সাথে আরেকজন নবীকে যদি নবী বলে মেনে নেন, তাহলেও আপনি মুশরিক হিসেবে জাহান্নামী হয়ে যাবেন। সাবধান থাকবেন, ঈমান ঠিক রাখবেন। নবী পাক বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানটারে ঠিক রাখবেন, ঈমানের ভিতরে ভেজাল সৃষ্টি করবেন না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, তবে শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। আজকে শনিবার, কাল রবিবার, এমন করে সপ্তাহ ঘুরতেছে 7 দিনের মধ্যে। হঠাৎ করে একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে। ওই শুক্রবারের পরে দুনিয়ায় কোনোদিন শনিবার হবে না। ওই শুক্রবারে দুনিয়া ধ্বংস হবে। ওর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। এই ধ্বংসের দিন, কিয়ামতের দিনের পর শতভাগ বিশ্বাস রাখা ঈমানের একটা অংশ। 5ম 6 নম্বরে ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। যা কিছু হয় আসমান থেকে ফয়সালা হয়। ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়, ধন দৌলত আল্লাহ দেয়, আবার মোট সব কিছু কেড়ে দেয় আল্লাহ। নিঃসন্তানী বানায় রাখে, অভিযোগ করা এটা সম্পূর্ণ বেঈমানির লক্ষণ। বিশ্বাস করতে হবে সব কিছু বরাদ্দ হয় আসমান থেকে। অফিসামা এরিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের রিজিক আসে, আর তোমাদের জন্য যাহা কিছু আল্লাহ পাক ওয়াদা করেছেন সব ওয়াদা আসমান থেকে আসে। মানুষের কোনো ক্ষমতা নাই, রাজা বাচ্চাদের কোনো ক্ষমতা নাই। অনেক মহিলাদের যদি কন্যা সন্তান, বাচ্চা, মেয়ে বাচ্চা বেশি হয়, সাউরি যারা আছেন তারা একটু খেয়াল করবেন। বেটার বউ যেটার পেটে মেয়ে একটু বেশি, ঘন ঘন খালি মেয়ে আছে, সাউরিরাও ওই বিটার বউটারে সহি দেখতে পারে না চোখ পাতিয়ে। আরো নানান শক্ত ভাষা কয়, তা তো সব তোর কোয়া যায় না, শুনি কানে আসে। যেই মহিলা বা যেই পুরুষ কোন মহিলার পেটে, বোর পেটে, পুত্রবধূর পেটে, নিজের স্ত্রীর পেটে যদি কন্যা সন্তান বেশি হওয়ার কারণে তাকে অভিযোগ করে, তাকে কোণঠাসা করে রাখে, গালমন্দ দেয়, তাকে বেশি কথা বলে, তাহলে ওই লোকটা বেঈমান হয়ে যাবে। কারণ সে আল্লাহর কুদরতের উপরে হস্তক্ষেপ করেছে, তকদিরের উপরে হস্তক্ষেপ করেছে। এই মহিলাটা তো নিজ ইচ্ছায় কন্যা সন্তান জন্ম দেয় নাই, তার পেটে সন্তান দিয়েছে কে? আল্লাহ। বাচ্চা পেটে দেয় কে? আল্লাহ বাচ্চা পেটে দেয়। আল্লাহ নিজেই বলেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কেউ কে আল্লাহ ছেলে দে মেয়ে দে জমজ দেয়। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার যাকে খুশি বাজা বানায়া রাখে, নিঃসন্তানী বানায় রাখে, এও ক্ষমতা আল্লাহর। যেহেতু এই জায়গা মানুষের কোনো হস্তক্ষেপ নাই, কাজী যেই মায়ের পেট থেকে ততাধিক কন্যা সন্তান হবে, ওই মাকে যদি বাড়িওয়ালারা নির্যাতন করে, এটা তকদিরের উপরে হস্তক্ষেপ করা হবে, আল্লাহর কুদরতের উপরে বাড়াবাড়ি করা হবে। তাতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ধৈর্যের সাথে মেনে নেবেন। হতে পারে আপনার পুত্র সন্তান যেটা আপনার আশা ছিল, ওইটা যদি হইতো, ওর কারণে আপনি জেল খাটতেন, ওর কারণে সমাজে লাঞ্ছিত হতেন, ওর কারণে হাজারো বিপদের সম্মুখীন হতেন। আল্লাহ পাক কন্যা সন্তান দিয়েছে। হাদিসে আসছে, নবী পাক বলেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক পরপর 3টি কন্যা সন্তান দান করে, পরপর 3টি কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না, এই মেয়েগুলিকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, ওয়া আদ্দাবাহুন্না, তাকে নবীওয়ালা আদর্শ দিয়ে আদর্শবান করে, সুম্মা যাওয়াজাহুন্না, এরপরে তাদেরকে সুন্দর একটা পাত্র দেখে বিবাহের ব্যবস্থা করে দেয়। ইমানদার, দিনদার, পরহেজগার, ভদ্র ছেলে দেখে একটা বিবাহের ব্যবস্থা করে স্বামীর ঘরে পৌঁছাইয়া দেয়। আল্লাহর নবী বলেন, ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য, ওই মায়ের জন্য জান্নাতের 8টা দরজা খোলা হইয়া যায়। মেয়ে এত বড় দামি সন্তান,
আর সব দিন মেয়েরা মা বাবার পক্ষ অবলম্বন করে, আর ছেলেরা সব দিন বউ আর শ্বশুর শাশুড়ির পক্ষ অবলম্বন করে। তো যেই ছেলে হলে তারা পরবর্তীতে আপনারা ভাত দেবে না, তারা শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে টাকা রাখবে, সেইগুলো হলে খুশি হন। আর যেই মেয়েরা ভাইরা যদি মারে মা বাপরে খাবার না দেয়, মেয়েরা মা বাপরে বাসায় নিয়ে যায়, তাদেরকে মরণকাল পর্যন্ত ভরণ পোষণ যত্ন আহ্বান করে, আপনি সে মেয়ে হওয়ার পরে কেন দুঃখ প্রকাশ করবেন? এটা আল্লাহর কুদরতের উপরে হস্তক্ষেপ। আপনি বিশ্বাস রাখবেন অল কদর, ভাগ্য আল্লাহর হাতে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা হলো ইমানে মুফাসসাল। 7 নম্বর বিশ্বাস করবেন ওয়াল বাসি বাদাল মাউত, এই দুনিয়ায় আমার জিন্দেগির শেষ নয়। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই গান গাওয়ার জায়গা না। এটা সম্পূর্ণ আপনাকে আমাকে দাজ্জালি ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে। মরার পরে আর কিছু হবে না, মরা পর্যন্ত শেষ। হাজারো মহিলারা, হাজার লাখো মহিলারা এই জায়গা অলসতা করে, এই জায়গা গাফলাতি করে, বলে এই খাইয়ে দিয়ে বেঁচে জাতি বাল্লিবাসী, মরার পরে কি হবে সেই সময় বোঝা যাবে। সে সময় যে কি বোঝা যাবে চাষি তা তো বুঝে সত্যি পারবা না, সে সময় বোঝার শেষ নাই। দুনিয়ার জিন্দেগি 60-70-80 বছরের জিন্দেগি কতই কষ্ট হবে, কত কষ্ট হবে। যত কষ্ট হোক, মরা ছাড়া তো আর এসে বড় কষ্ট হয় না, মরা পর্যন্ত শেষ। কিন্তু আখিরাতের যে মরণ নাই, আল্লাহ পাক বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরে দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য, আখিরাতের হায়াতের সামনে দুনিয়ার জিন্দেগি 2.5 থেকে 3 সেকেন্ড। এই 2.5-3 সেকেন্ডের জিন্দেগিতে তোমার কত কষ্ট হবে। অগ্নি পরীক্ষা হবে, জেল পরীক্ষা হবে, ফাঁসির পরীক্ষা হবে, মালি মামলার পরীক্ষা হবে, জল তুফানের পরীক্ষা হবে, বন্যা প্লাবনের পরীক্ষা হবে, রোগ ব্যাধির পরীক্ষা হবে। আরে অবশেষে তো তোমার এখান থেকে মারাই যেতে হবে। মরার পরে আর কোনো কষ্ট নাই দুনিয়ার কোনো কষ্ট মরার পরে আর গায়ে অনুভব হবে না। এরপরে শুরু হবে আখিরাতের জিন্দেগি। ওই জিন্দেগি শুরু হবে, দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ, আখিরাতের জিন্দেগি সেদিন শুরু। ওই দিন থেকে নিয়ে অনাদি অনন্তকাল, ওই কালটা কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি, এই উপার্জন করে যেতে হবে। অল্প একটু হায়াত দুনিয়ায়, এই দুনিয়ার অল্প একটু হায়াতের মধ্যে নবী পাক বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কামাই করার জায়গা, আখিরাতের খেত। মানুষে ধান খেতে চাষ করে অল্প কয়েকদিন, আর সেই ধান কেটে এনে সারাটা বছর যেমন খায়। চাষ করে, মেহনত করে মাঠে অল্প কয়েকদিন, উপভোগ করে সারা বছর। মানুষের চাকরিতে ডিউটি করে 8 ঘন্টা, একজন মানুষ 8 ঘন্টা ডিউটি করে, পরিবারের 10 জন সদস্য সারা বছর তাই দিয়ে আনন্দ করে, তারা ভোগ বিলাস করে। তেমনি দুনিয়ার 70-80 বছরের কিছুক্ষণের পরিশ্রম মা এটুক করে যাওয়ার পরে আপনি অনাদি অনন্তকালের শান্তিতে থাকবেন। আপনি এসেছিলেন একদিন স্বামীর ঘরে, মনে আছে যে সকল মা বোনদের বিবাহ হয়েছে, যারা বিবাহিতা এসছেন, আপনি যেদিন স্বামীর ঘরে এসেছিলেন, যদি নিয়মতান্ত্রিক বিবাহের মাধ্যমে এসে থাকেন, তাহলে সেদিন আপনার কত একটা যত্ন ছিল। দামি দামি শাড়ি চুড়ি অলংকার আপনাকে পরাইয়া এই ঘরে এই দরজা দিয়ে আপনাকে ঢুকানো হয়েছিল। আপনি পায়ে হেঁটে যান নাই, আদরে আহ্লাদের ধাক্কায় আপনাকে সেদিন মানুষে কোলে করে, আপনার পরিবারের সদস্যরা, মুহররমরা আপনাকে কোলে করে ঘরে তুলছে। আবার কিছুদিন পরে সব কিছু চলে যাবে মা, আপনার গায়ের সে রং বেরঙের কাপড় থাকবে না, শাড়ি চুড়ি কিছু থাকবে না, আপনার পরনের সব কাপড় খুলে নিয়ে যাবে, আপনার পেটিকোট খুলে নিয়ে যাবে, সায়া ব্লাউজ খুলে নিয়ে যাবে, নাকের ফুল খুলে নিয়ে যাবে, কানের দুল খুলে নিয়ে যাবে, চুড়ি অলংকার কিছু আপনার গায়ে রাখবে না। আপনাকে আর সেই সাজে ওই দরজাতে বের করবে না। আপনাকে কিছুদিন পরে সাদা কাপড় পরাইয়া একেবারে কি বলা হয়, সম্পূর্ণ অলংকার বিহীন করে নিয়ে যাবে, এই দরজা দিয়ে বের করে। তা আসছেন কয়দিন আগে, আবার বেরোয় যাচ্ছেন কয়দিন পরে। একটু ভেবে দেখছেন আপনি এই ঘরে ঢুকছিলেন কয়দিন আগে? 40-50 বছর আগেও যদি আপনার বিয়ে হয়ে থাকে, মনে হয় যে এই তো 2 বছর বা 1 বছর হবে, এই তো 1 বছর হলো ঢুকলাম, কয়দিনে 50 বছর চলে গেল। কোথায় গেল আমার শাড়ি চুরির বাহাদুরি, কোথায় গেল আমার রূপের বাহাদুরি, সবই আমার চলে গেল। মা আপনাকে এদিক খেয়াল করে পরকালের জন্য প্রস্তুতি নেন। নবী পাক বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান,
ওই ব্যক্তি মান্দাদ নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, নিজেকে নিজে ইমানদার বানাইলো, ও আমিলা লিমা বাদাল মাউত, আর ইচ্ছাকৃতভাবে পরকালের আমল করার জন্য প্রস্তুতি নিয়ে আমল করতে থাকলো, ইচ্ছাকৃতভাবে সময় মতো নামাজ পড়ে, ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা রাখে, ফাঁকে ফাঁকে খুঁজে নফল রোজা রাখে, একটু তৌফিক হলে দান ধ্যান করে ভালো জায়গায়, কোরআনে কারিম তিলাওয়াত করার শিক্ষা করে এবং সকাল বিকাল একটু তিলাওয়াত করে, বিনা আওয়াজে মা বোনরা পর্দার আড়ালে বইসা গুনগুন করে একটু জিকির করে, তৌফিক হলে সম্ভব হলে শক্তি থাকলে সুস্থ থাকলে শেষ রাত্রি নির্ধারিত সময় উঠা তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে যোগাযোগ করে। আল্লাহর নবী বলেন এই লোকটা সবচাইতে চালাক। নারী হোক আর পুরুষ হোক, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ চালাক ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইলো আর পরকালের জন্য আমল করে প্রস্তুতি নিল, এটা হলো অরিজিনাল চালাক। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর নবী পাক বলেন কম বক্ত পোড়া কপাল, হতভাগ্য দুর্ভাগ্য বেয়াকুব আনাড়ি ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি নিজের খায়েশাতে নফসানির গোলামি করে, মনে যা চাই তাই করে। ওই হিন্দুকে দুর্গা পূজা একটু জাতি মনে চাইতেছে, যাই একটু ঘুরিয়ে এসে, আমরা তো আর বুঝু পারবো না, যাচ্ছে আশেপাশে হিন্দু আপারা হিন্দু দিদিরা যাচ্ছে, তাদের সাথে একসাথে স্কুলে লেখাপড়া করেছি, যাই একটু ঘুরিয়ে আসি, মনে চাইছে গেলেন, একটু মনে চাইলে উড়াকান্দি গেলেন, সরস্বতী লক্ষ্মী পূজা একটু দেখতে গেলেন, আশেপাশে কোনো জায়গা দুনিয়ার নোংরা মেলা মিলছে সে জায়গায় একটু গেলেন, স্কুলে হাই স্কুলে একটু প্রতিযোগিতা ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে, আপনি যে সে জায়গায় একটু দেখলেন, ওই ফাঁকা জায়গায় একটু ঘোড়া দাবড় হচ্ছে তা একটু দেখতে গেলেন, রাস্তায় যে বেটারা কারা যায় তা একটু উকি ঝুঁকি মারি দেখলেন, এরপরে ব্যারাকের একটু চাকরি নিলেন, দুনিয়া কামাই করার জন্যে বেহায়া বেপর্দার সাথে যে সব জায়গায় চাকরি কর্মস্থল আছে সে জায়গায় আপনি চাকরি নিলেন, মনে যা চাই তাই করেন, নামাজ পড়তে মনে চায় না পড়েন না, রোজা রাখতে মনে চায় না পড়েন না, পর্দা করতে ভালো লাগে না করেন না, আপনি আবার আশা করে বসে থাকেন মাদ্রাসায় 100 টাকা দিছি, রমজান মাসে 2 কেজি জিলাপি কিনে দিছি, এতেই আমাকে বেচতে হয়ে যাবে। বেচতে একেবারে অত কম দামি না যে 2 কেজি জিলাপিতে বেচতে কিনা হয়ে যায়, 100 টাকায় যেটা মিলাদ দিলি বেচতে কিনা যায়, বেচতে অত সস্তা হইলে তাহলে হাজার হাজার মানুষ সারাটা জীবন ইসলামের জন্য এত পরিশ্রম করতো না, সবাই 2 কেজি জিলাপিতে বেচতে কিনে নিয়ে বসে থাকতো। মা বোনরা লক্ষ্য করি, এজন্য সর্বপ্রথম আগে আমার ইমানটা ঠিক করেন, আপনার ইমান ঠিক করেন। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, পালনকর্তা আল্লাহ, দুনিয়ার কেউ পালে না, রব একমাত্র আল্লাহ, রাজ্জাক রিজিক দাতা আল্লাহ, গফফার আল্লাহ, সত্তার বান্দার দোষ ত্রুটি গোপন করেন আল্লাহ, মালিকাল মুলক জগতের মালিক আল্লাহ। এই সব বিষয়ে আপনি শতভাগ ইয়াকিন তৈরি করেন, আর সাথে সাথে অলবাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে, হাসরের মাঠে আল্লাহর সামনে যাইতে হবে। রে মা, আপনি মনে করছেন মাটি মরা পর্যন্ত, মাটি হওয়া পর্যন্ত শেষ, আল্লাহে আল্লাহর কসম এ পর্যন্ত শেষ না, এটা মাত্র শুরু, এটা মাত্র শুরু। আল্লাহ পাকের সামনে যাইতে হবে, 4টি প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, শতভাগ ইয়াকিন রাখেন। বিশ্বাস যদি না হয়, যেদিন ধরা পড়বেন সেদিন বুঝবেন। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকারে থাইকা ঝগড়া করতেছি, তুমি উঠে ঘোড়ার গাধার পিঠে, আমি উঠে ঘোড়ার পিঠে, তুমি ঘোড়ার পিঠে গাধার পিঠে, আমি উটের পিঠে, দুইজনে ঝগড়া করতেছো অন্ধকারে বৈশা। কয় যে কিছুক্ষণ পরে বেলা উঠবে, তখন বুঝবা কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। দুনিয়ায় থাইকে আপনি বুঝতে পারতেছেন না আপনি ঘোড়ার পিঠে না গাধার পিঠে, মনে করতেছেন টাকার মধ্যে শান্তি, দালানের মধ্যে শান্তি, গাড়ি ঘোড়ার মধ্যে শান্তি, বিদেশের মধ্যে শান্তি। স্বামী বেচারা জীবন মরণ জানতল পরিশ্রম করে পয়সা কামাই করে, তাতে মা আপনার তৃপ্তি হয় না, স্বামীরে খালি তিরস্কার করেন, ধিক্কার দেন, অমুকরা বড় লোক হয়ে গেল, তুমি একটা আয় দেওয়াল বাড়ির মধ্যে বসে থাও, কামাই রোজগার কিছু করতে পারে না, তুমি ইন্টারন্যাশনাল দামলা, এই কইয়ে স্বামীরে শক্তবন্ধ কয়ে উস্কায় পয়সা কামাই করার জন্য। স্বামী লজ্জায় পড়ে তারপরে হালাল হারাম দেখাশোনা নাই, যা পায় তাই কামাই করে। এই যে আপনি তাকে অবৈধ কাজে প্রলুব্ধ করলেন, হারাম উপার্জনের জন্য প্রলুব্ধ করলেন,
মা আপনি একদিন বুঝবেন। আপনি স্বামীকে সবসময় বলবেন, আমার অত বড় দালান কোটা গাড়ি বাড়ির দরকার নাই, আমার দুনিয়ার স্বর্ণ অলংকারের দরকার নাই, আমি আখেরাতের স্বর্ণ অলংকার ব্যবহার করব। আমি আখেরাতে যে 6666 তলা দালানে উঠব, আখেরাতের ভোগবিলাস করব। দুনিয়ায় কোনো মতে আমাকে তুমি কখনো হারাম উপার্জন করে খাওয়াবা না। স্বামীকে আপনারা বলবেন যে হালাল উপার্জনের দায়িত্ব তোমার, আমি না খেয়ে থাকবো, আমি রোজা থাকবো, আমার কোনো লোভ নাই, আমার কোনো প্রসাদনীর লোভ নাই, তবে আমি হারাম খাইতে চাই না। তুমি যদি হারাম উপার্জন করে এনে আমাকে খাও, তাহলে এর জবাব তুমিই দিবা, আমি কোনোদিন এই জবাবের মধ্যে যেতে রাজি না। আপনি এভাবে স্বামীকে উৎসাহিত করবেন হালাল উপার্জনের দিকে, স্বামীকে আপনি তৈরি করবেন। আল্লাহ পাক আমাদের ইমানকে সহি করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ইমানের পরে 2 নম্বর হলো আমল। খুব খেয়াল রাখবেন, মা বোনরা এখনো অনুমান করতেছে আপনারা হাঁটাহাঁটি করতেছেন, এখানে আসছেন তো কিছু শোনার জন্য। এক জায়গায় অবশ্যই বসতে হবে। হেঁটে হেঁটে কথা শুনলে কথা ভিতরে ঢোকে না, কথা নিরিবিলিভাবে ক্লাসের মতো বসে শুনতে হবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো আমল, ওয়ামিলুস সালেহাত, নেক আমল করা। এই নেক আমলটা প্রত্যেকের বুঝে নিতে হবে। আমরা পুরুষ যারা, আমাদের একটা সুযোগ আছে, নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজের সুন্নতে মুআক্কাদা 28টি। এই নামাজ ভাঙ্গার কারণ হলো 19টি। 1 নম্বরে নামাজে কেরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কেরাতে নামাজ পড়লে, নামাজ না পড়লেও যে শাস্তি, অশুদ্ধ কেরাত দিয়ে নামাজ পড়লেও সেই শাস্তি। কি পরিমাণ শাস্তি! একটা মহিলা পুরুষ যদি নামাজ জীবনে না পড়ে, 1 ওয়াক্ত নামাজ তার ছুটে গেছে, ওই নামাজ কোনোদিন পড়ে দেয় নাই, তাহলে তাকে 1 ওয়াক্তের বিনিময়ে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আল্লাহু আকবার। 1 ওয়াক্ত নামাজ যে পড়ে নাই, নারী হোক আর পুরুষ হোক মুসলমান, তাকে 1 ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়া লাগবে। সেম যেই লোকটা নামাজ পড়ছে কিন্তু তার নামাজের কিরাত অশুদ্ধ, কিরাত গলত, এই গলত কিরাতে সে নামাজ পড়ছে, এ লোকটারও একই পরিমাণ শাস্তি 1 ওয়াক্ত নামাজ ভুল কিরাত দিয়ে পড়ার কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আমরা পুরুষ যারা আছি, আমাদের একটা সুযোগ আছে, আমরা জামাতে নামাজ পড়বো। আর হাদিসে আছে, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, অর্থাৎ যে ব্যক্তি ইমামের পিছনে জামাতে নামাজ পড়ে, ওই লোকটার নিজের কিরাত পড়া লাগে না, ইমামের কিরাতই তার কিরাত। তো আমরা ভুল কিরাতে নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যেত, আমরা ইমামের পিছনে ইক্তেদা করার কারণে আমাদের সেই কিরাত পড়া লাগতেছে না, আমাদের ওই বিপদ থেকে আল্লাহর রহমতে ইমামের মাধ্যমে উদ্ধার হয়ে যাচ্ছি। কিন্তু নারীরা মসজিদে যাবে না, নারীরা মসজিদে ওক্তীয় নামাজ পড়তে যাওয়া জায়েজ নাই, জুমার নামাজও পড়তে যাওয়া জায়েজ নাই, নারীদের ঈদের নামাজ পড়তে যাওয়া জায়েজ নাই, নারীদের জানাজার নামাজ পড়তে যাওয়া জায়েজ নাই। অনেক মহিলারা আছে, হজ করে আসছেন, মক্কা মদিনা দেখে আসছেন, হজ বা উমরায় গিয়ে দেখে আসছেন, মক্কা মদিনার মাসালা আর বাহির অন্য জায়গার মাসালা, এক্ষেত্রে পার্থক্য। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তখন একদিন মসজিদে নবাবির ভিতরে মহিলারা এরকম বাচ্চা কাচ্চা নিয়ে নামাজ পড়তে আসছে, আর হই হুল্লা চিল্লে পাল্লা, আর 3-4 মহিলা এক জায়গাওয়ালি, যেমন দুনিয়ার পুরন কিস্সা উঠে ওই রকম আবার কথায় কথায় ঝগড়াও লেগে যায়। তো বাংলাদেশেও লাগে, ও জায়গাও লাগে। মসজিদের মধ্যে যে মহিলারা ঝগড়া বিবাদ শুরু করে দিয়েছে, শোরগোল, ওদিকে বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলাইছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরকে যে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আইসা দেখে যান মহিলারা মসজিদের মধ্যে কি শুরু করছে। হযরত ওমর উকি মারে দেখে আইসাই সাথে সাথে মসজিদে নবাবির মেম্বারে উঠে বসে বললেন, আজকে থেকে ঘোষণা, এখন থেকে ঘোষণা, আর পৃথিবীর কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে আসবে না। সিদ্দিকা আয়েশা মহিলা মানুষ, সে তো চাইবে যে মহিলাদেরকে কিভাবে মসজিদে বেশি করা যায়, বাড়ানো যায়। আয়েশার অভিযোগে হযরত ওমর যাইয়া নিষেধ করে দিলেন, শুধু মসজিদে নবাবী আর হেরেম শরীফ, এই 2 মসজিদে অনুমতি থাকবে, কারণ সারা পৃথিবী থেকে নারীরা হজ উমরা করতে আসবে, তারা আয়েশা এই রসুলের রওজা জিয়ারত করবে, কাবা ঘর দেখবে, এজন্য তাদের নামাজে, তাদের সুবিধার্থে 2টা মসজিদে মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দেয়া গেল। এছাড়া বিশ্বের কোনো মসজিদে আর মহিলারা নামাজ পড়বে না। কিন্তু 2 মসজিদে, হেরেম শরীফের মসজিদ আর মসজিদে নবাবিতে মহিলারা নামাজ পড়ে, এই দেখে আইসা
বাংলাদেশি কিছু মহিলারা হজ উমরা যে দেখে এসে তারাও বাংলাদেশে আইসা জামাতে নামাজ পড়ার জন্য পাগল হয়। মা চাচিরা মসজিদে যাবেন না, আপনাদের জন্য মসজিদে জায়েজ নাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বিপদের সম্মুখীন হয়ে যাবেন, আজ হোক কাল হোক একটা দুর্ঘটনা ঘটে যাবে। বাংলাদেশ বড় খারাপ জায়গা, আপনাদের মসজিদে যাওয়ার অনুমতি নাই। এখন আপনাদের নামাজও নষ্ট হওয়ার যে 19টা কারণ, তার ভিতরে একটা কারণ কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাতে যে সকল মাবুলরা নামাজ পড়তেছেন, আল্লাহর কসম নামাজ বিগত যা পড়ছেন তা হয় নাই, হয় নাই, হয় নাই। আর সামনেই অশুদ্ধ কিরাত যা পড়বেন তাও হবে না। কিয়ামতে 1 নম্বর বেনামাজিদের কাতারে আপনিও জাহান্নামে চলে যাবেন। হয়তো আপনি মনে মনে রাগ করতেছেন, আমার সামনে প্রশ্ন করতে সুযোগ পাচ্ছেন না, হুজুর কয়জনের কিরাত শুদ্ধ আছে? তাই যদি না আমার কিরা অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে যদি না হয়, তাই আর পড়িয়ে লাভ কি? ঠিক আছে, যারা আর সবাই পড়ে না আমরাও তাকে সাথে পড়বো না, বাস। আপনি পড়েন না, আপনি পড়েন না নামাজ, আপনি পড়েন না, আপনারা আমি অত তেলাই না। কিন্তু আমি কথা বলতে পারবো না, না যা পারেন ভর্তি থাকেন, আমরা হুজুররা আসি দেখবো, আপনাকে এক ব্যবস্থা করে নেব, এই দায়িত্ব নিতে পারবো না। আপনাকে একটা সুপরামর্শ, সেটা হলো এক সময় আপনারা যে অশুদ্ধ কিরাত শিখছিলেন, সে সময় দেশে এত ব্যবস্থা ছিল না। এখন আলহামদুলিল্লাহ ব্যবস্থা যাদের হয়ে গেছে, ব্যবস্থা হওয়ার পরে আপনার কোনো অজুহাত আর বাহানা আল্লাহ পাক গ্রহণ করবে না। এক সময় মাদ্রাসা ছিল না, দেশে এত মহিলা মাদ্রাসা ছিল না, আল্লাহর ফজলে যথেষ্ট মহিলা মাদ্রাসা হয়ে গেছে। মহিলা মাদ্রাসায় পড়ার জন্য কোনো বয়স শর্ত না। 70 বছরে বুড়ি মহিলা আইসা কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার চেষ্টা করতেছে। আপনি যদি সদ্যই মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার চেষ্টা শুরু করে দেন, আগামী কাল থেকেই মাদ্রাসায় ভর্তি হব, আমি মহিলা মাদ্রাসায় কোরআন শরীফ পড়া শিখবই, এই আজম করে ডেলি 1 ঘন্টা বের করে পাক্কা প্রতিজ্ঞা করে আইসা আপনি মহিলা মাদ্রাসায় ভর্তি হন, আর এখানকার শিক্ষিকাদের কাছ থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখার চেষ্টায় নেমে পড়েন। আপনি যদি চেষ্টা শুরু করার 2-1 দিন পরেও মারা যান, 2-1 দিন পরেও আপনি মারা যান, পুরো শুদ্ধ করে এখনো পড়া শিখে পারেন নাই, এর আগেই আপনি মারা গেছেন, আপনার এই চেষ্টার কারণে আল্লাহ তাআলা পিছনের সমস্ত ভুল নামাজগুলোকে শুদ্ধ বানাইয়া আমল নামা ভরে দিবেন। একটা বিকল্প ব্যবস্থা আছে, মাত্র এই একটা মাত্র ব্যবস্থা। পিছনের ভুল নামাজ যা পড়ছেন, ভুল কিরাত দিতে হয় নাই, হয় নাই, হয় নাই, এভাবে পড়তে থাকবেন, তাও হবে না। তবে শুদ্ধ করার জন্য পর্যাপ্ত চেষ্টা। কেমন চেষ্টা? কেমন চেষ্টা? আপনার উঠোনে 50 মণ ধান আছে, এই ধান আকাশে মেঘ, এই ধানকে পরিচর্যা করে বৃষ্টিতে ভিজার আগে ঘরে তোলার জন্য যেমন চেষ্টা করেন, এই শুকনো ধান বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়তে ঘরে তোলার জন্য যে পরিমাণ চেষ্টা করেন, তার চাইতে 100 গুণ বেশি চেষ্টা থাকতে হবে আপনার কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য। এর জন্য আপনার বিনিয়োগ থাকতে হবে সেরকম। এই সপ্তাহে এসে 1 পোয়া মুষ্টি চাল, মাসে 100 টাকা, 50 টাকা, এই দিয়ে হুজুরির কাছে পড়ে আপনি কোরআন শরীফ পড়া শিখবেন। ম্যাট্রিক পাস করছেন, 10 বছর লাগাইছেন, আইএ পাস করতে 12 বছর লাগাইছেন, বিএ পাস করতে 14 বছর সময় দিয়েছেন, এমএ পাস করতে 16 বছর সময় দিয়েছেন, বিসিএ পাস করতে আরো 5 বছর সময় দিয়েছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে আরো কত সময় দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সমস্ত সার্টিফিকেট অর্জন করছেন। এই সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমে। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে দাম তত কমে। এক সময় সার্টিফিকেটের বয়স যখন 35 বছর হয়ে গেছে, আপনি যত ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট অর্জন করা থাকুক না কেন, আপনার সার্টিফিকেটের সরকার অকেজ ঘোষণা দিয়ে আপনার চাকরির মেয়াদ শেষ, আপনার সার্টিফিকেটের টেম্পার শেষ হয়ে গেছে, এই দিয়ে এখন কাজ হয় না, আপনারা 30-35 লাখ টাকা পেনশন দিয়ে বাড়ি পাঠায় দেয়। এই সার্টিফিকেট যত দামি সার্টিফিকেট হোক, আপনার হায়াত থাকতে সার্টিফিকেটের হায়াত শেষ। আর আপনি কষ্ট করে কোরআনের সার্টিফিকেট অর্জন করবেন, কষ্ট করে কোরআনের সার্টিফিকেট অর্জন করবেন, দুনিয়ায়ও সম্মান, আখেরাতেও সম্মান। এ কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে, কবরে গেলে আরো বাড়ে, হাসরে মাঠে আরো বাড়বে। নবী পাক বলেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। কুরআন পড়নেওয়ালা নারী আর পুরুষকে বলা হবে, পড়তে রহো, চড়তে রহো। দুনিয়ায় যতগুলো কোরআন শরীফের আয়াত তুমি পড়া তেলাওয়াত করতে, জান্নাতের মধ্যে তোমার বেহেশতের বিল্ডিং এত তালা হয়েছে, এই বিল্ডিং হবে সোনার উপর ইটের। তুমি একটা করে আয়াত পড়বা, একতলা দালানে চড়বা, আর একটা আয়াত পড়বা, আর একটা দালানে চড়বা। ওই দালানে কোনো সিঁড়ি নাই, ওই দালানে কোনো লিফট নাই। কোরআন শরীফ আয়াত হবে আপনার সিঁড়ি আর লিফট। আপনি যদি 500 নম্বর তলায় ঢুকতে চান, কোরআনের 500 নম্বর আয়াত পড়বেন, ওই আয়াতে আপনারা ওই তলায় পৌঁছাইয়া দিবে।
দিবে। এই কোরআন আপনার থেকে দুনিয়া আখেরাতে কোনো জায়গা বিচ্ছিন্ন হবে না, কোনো দিনের দাম কমবে না। এর হায়াত যত বাড়ে, কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে, কোরআনওয়ালাকে তত দামি বানাইতে থাকে। এই সার্টিফিকেট কোনো দিন বেদামি হয় না। মা বোনরা দুনিয়ার অনেক কাজ করেন, অনেক কিছুর পিছনে সময় নষ্ট করেন, পয়সা খরচ করেন। একটু আল্লাহর দিন শেখার জন্য সময় দেন। বছরে একটা দিন মাহফিল শুনলে আপনি ইমানদার হয়ে যাবেন না। ইমানের প্রশিক্ষণ দৈনন্দিন লাগবে। ইমানের চর্চার জন্য ডেলি আপনাকে 1-2টা টাইম জিকির করতে হবে। তবে নারীদের জিকিরের মধ্যে শব্দ হবে না। নারীরা কোরআন শরীফ পড়তে গেলে তাও পড়ার সিস্টেম জানতে হবে। আপনার কোরআন শরীফের তেলাওয়াত যদি আপনার দেওর ভাসুরে শোনে, প্রতিবেশী অন্য পরপুরুষ যাদের সাথে আপনার বিবাহ জায়েজ, এরকম পুরুষরা যদি আপনার তিলাওয়াতের আওয়াজ শোনে, তিলাওয়াতে তো কোনো নেকি হবেই না, হবেই না। বরঞ্চ যে কয়জন পরপুরুষে শুনছে, ওই কয়জন পরপুরুষের সাথে আপনার ব্যভিচারের গুনাহ লেখা হয়ে যাবে তিলাওয়াতের মধ্যে দিয়ে। মহিলারা যদি জিকির করে শব্দ কইরা, পরপুরুষে যদি জিকির শোনে, জিকিরে তো কোনো নেকি পাবেনই না, বরঞ্চ পরপুরুষের সাথে ব্যভিচারের গুনাহ লেখা হবে। মহিলারা যদি দোয়া মোনাজাত করে চিল্লাই চিল্লাই কান্নাকাটি কইরা, তাহলে ওই দোয়া মোনাজাত তো আসমানে কবুল হবেই না। বরঞ্চ যে কয়জন পুরুষে শুনবে পরপুরুষ, ওই পরপুরুষদের সাথে আপনার ব্যভিচারের গুনাহ লেখা হয়ে যাবে। জিকির করবেন আস্তে, তিলাওয়াত করবেন আস্তে, মোনাজাত করবেন আস্তে, বয়ান করবেন আস্তে। হাতটাকে আপনি বাড়ির মধ্যে করবেন, আপনার পায়ের আওয়াজটাও এত স্লো হবে যেন পায়ের ধম করে শব্দটা অল টপকাইয়া বাইরের পুরুষের কানে না যায়। আপনার স্যান্ডেলের চটচটি শব্দ যেন বাইরের পুরুষে না শোনে। আপনার শরীরের অলঙ্কারে ঝাঁকুনি নড়াচড়া যেন বাইরের পুরুষে জানতে না পারে। এত সতর্কতার সাথে চলতে হবে আপনাকে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়র। হুজুর, হাজার হাজার নারীদের মধ্যে ভালো মন্দ আছে, তো সবচাইতে ভালো নারী কারা? হুজুরের কাছে জিজ্ঞেস করছেন, হুজুর আইয়ুমা ইমরাতিন খায়র, দুনিয়ায় সবচাইতে ভালো নারী কারা? হুজুর জবাব দিলেন, আমার মা বোনরা শুনে নেন, আপনি যদি ভালো নারী হতে চান, প্রশংসা সবাই চায়, প্রশংসা সবারই ভালো লাগে। আপনাকে ভালো মহিলা বলে প্রশংসা করলে খুশি হন, কিন্তু ভালো হওয়ার যে কাজ, প্রশংসা পাওয়ার যে কাজ, এই কাজগুলো তো আপনাকে অর্জন করে, কাজগুলো করে প্রশংসা অর্জন করে প্রশংসিত হতে হবে। তো হুজুর বলেন, সবচাইতে প্রশংসিত নারী, আল্লাহর কাছে প্রশংসিত, নবী রাসূলের কাছে প্রশংসিত, ফেরেশতাদের কাছে প্রশংসিত, ইমানদারদের কাছে প্রশংসিত ওই মহিলা তাসুররুহু ইজা নাজারা ইলাইহা। খেয়াল করি, তাসুররুহু ইজা নাজারা ইলাইহা, যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে, মহিলার দিকে স্বামী তাকাইলে, মহিলা তার একটা হাসি দিয়ে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, যে কোনো একটা ভালো কথা বলে স্বামীকে খুশি করে দেবে। স্বামী হাজারো টেনশন আর দুশ্চিন্তায় থাকুক, স্বামীর মুখখান মলিন বেজার, আপনার একটা অঙ্গভঙ্গি, একটা হাসি, একটা বিভিন্ন ধরনের একটা আচরণ দিয়ে স্বামীকে যদি খুশি করে দিতে পারেন, তাসুররুহু ইজা নাজারা ইলাইহা, তাকানোর সাথে সাথে খুশিটা করে দেবেন। হুজুর বলেন, তুমি সবচেয়ে ভালো মহিলা, তুমি সবচেয়ে ভালো মহিলা। অতুতিউহু ইজা আমারা, 2 নম্বর হুজুর বললেন, ওই মহিলা সবচেয়ে ভালো। তুতিউহু ইজা আমারা, ওই মহিলাকে স্বামী যে কোনো বৈধ কাজের হুকুম করলে কোনো উহান বাহান না কইরা, কোনো অজুহাত খাড়া না কইরা, সময়ের বাহানা না দিয়া, ব্যস্ততার অজুহাত না দেখাইয়া, কাজের বাহানা না দেখাইয়া, স্বামী যদি বৈধ কাজের হুকুম করে, সব কাম কাজ ফেলে দিয়ে আগে করতে হবে স্বামীর কাজ, আগে করতে হবে স্বামীর কাজ। যে ধরনের বৈধ খেদমতে আহ্বান করুক, সব বৈধ খেদমতের ব্যাখ্যা বিশ্লেষণ মুখে বলা যায় না, আপনাদের যোগ্যতা দিয়ে বুঝে নিতে হবে। স্বামী বৈধ হুকুম করলে, তবে স্বামী অবৈধ হুকুম করলে এটা মানা জায়েজ নাই। হাদিসে আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকে যদি তোমাকে গুনার কাজের আদেশ করে, তাহলে আর সেই গুনার কাজটা যদি খালেক সৃষ্টিকর্তা অপছন্দ করেন, তাহলে আল্লাহকে অপছন্দ করে মানুষকে খুশি করার ভিতরে কোনো ইবাদত নাই। আপনার স্বামী যদি আপনাকে বলে, তুমি ব্যারাকের থেকে, গ্রামীণ ব্যাংকের থেকে টাকা তুলে দাও, কারণ ওনরা আবার বিটিকে নামে, মহিলাকে নামে টাকা দেয়, পুরুষকে নাকি দেয় না, তা আপনি স্বামীর হুকুমে এই সমস্ত সুদের সমিতি থেকে টাকা তুলে দেবেন। আপনি যতদিন বেঁচে থাকবেন, ওই টাকা আপনার সংসারের রন্ধে রন্ধে ঢুকে গেছে সব জায়গায়, আপনার নামাজ কালাম ইবাদত বন্দেগীতে কিছুতে আপনাকে বাঁচাইতে পারবে না।
প্রত্যেক 1 টাকার বিনিময়ে যেই মহিলা সমিতির থেকে টাকা তুলছে ওই মহিলাকে প্রত্যেক 1 টাকার বিনিময়ে নিজের বাপের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার ব্যভিচারের গুনাহ দেওয়া হবে। যদি কোনো পুরুষ সুদে লেনদেন করে তাহলে আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনার গুনাহ। কাজেই স্বামী আপনাকে এই সুদে লেনদেনের জন্য যদি প্রলুব্ধ করে, আদেশ করে, এইটি আপনার মানা লাগবে না। স্বামী একজাক বন্ধু বান্ধব নিয়ে আইছে ঈদের সময়, ডাইনিং টেবিলে বসায় দিয়েছে, আপনারে হুকুম করছে যাও আমার বন্ধুদেরকে খানা পরিবেশন করো নিজ হাতে, গায়ে মাথায় কাপড় রাখতে পারবা না। আমিও সেদিন বন্ধুকে বাড়ি যে খাইয়ে আসছি, আমার বন্ধুর বউ কি সুন্দর আমাকে সামনে দিয়ে ঘুরে ঘুরে নাচি নাচি খানা খাওয়াইছে, সেইটা পাওনা রয়েছে, আমি দিনা রয়ে গেছি, সেই দিনা পরিশোধ করতে হবে। তোমার এইভাবে সাজিয়ে গুজিয়া আমার দোস্তকে খানা খাওয়াইতে হবে, এই হুকুম মানা যাবে না। আমার বন্ধুকের সাথে তুমি একটু শিক্ষা সফরে যাও, এইটা মানা যাবে না। স্বামী হুকুম করছে তুমি পুলিশের চাকরি করতে যাও, দরকার নাই, মানা যাবে না। স্বামী হুকুম করছে তুমি ব্যারাক অ্যাডামসে চাকরি করো, মানা যাবে না। এক কথায় যেটাকে গুনাহ জানেন, এই গুনার কাজের হুকুম করলে মানা যাবে না। আর যতক্ষণ পর্যন্ত বৈধ কাজের হুকুম করবে স্বামী, আল্লাহ নবী বলেন তুতি রুহু ইদা আমারা, যে কোনো বৈধ কাজের হুকুম করলে এইটা বিদ্যুৎ গতিতে পালন করে। অন্য হাদিসের মধ্যে আছে স্ত্রী যদি স্বামীর ন্যূনতম খেদমত এতটুক খেদমত করে যে হাত্তার লুকমাতে ফিহে, একটা খাবারের লুকমা স্বামীর মুখে তুলে দেয়, আর স্বামীর লুকমাটা মুখে নিয়ে যদি সন্তুষ্ট হয়, খুশি হয়, আল্লাহু আকবার, এর বিনিময় ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ গরিব মিসকিনের ভিতরে দান করলে যেই নেকি আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করে। ছোট্ট থেকে ছোট্ট একটা খেদমত। এমনকি স্বামী মাঠের থেকে আসছে, গায়ের গেঞ্জি খুলে ফেলাইছে, পিঠে 2-4টে ঘামাসি দেখছেন, স্ত্রী মোহাব্বত করে যদি ঘামাসিগুলো স্বেচ্ছায় গালাইয়া দেয়, এই ঘামাসিগুলো মেরে দেয়, তাহলে প্রত্যেক একটা ঘামাসি মারার বিনিময়ে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামীর লুঙ্গিরা খুলছে, ভিজা লুঙ্গিরা খুলে শুকনো লুঙ্গি পরছে, আপনি চট করে নিয়ে ধুয়ে দেবেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। জুতাটা সোজা করে দেবেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। গেঞ্জিটা গায়ে হাতে তুলে দেবেন অথবা পরায় দেবেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। অজুর পানি আগায় দেবেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। এইভাবে ছোট থেকে ছোট যত খেদমতি আপনি করেন না কেন, প্রত্যেক একটা কাজের বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব দেবে। তুতি হুইজা আমারা। 3 নম্বর, ভালো মহিলা ওই মহিলা ওয়ালা তুফসিদু ফি মালিহি অফি মালিহি অফি আওলাদিহি, স্বামীর মাল এবং স্বামীর সন্তানের খেয়ানত করতে পারবেন না। সন্তান খেয়ানত করতেছে, বাচ্চা গ্রহণ করবে, আপনার যতক্ষণ পর্যন্ত বাচ্চা গ্রহণ করলে আপনার জীবন নাশের ভয় না থাকে, একটু কষ্ট তো হবেই। বাচ্চা পেটে নিলে কষ্ট, বাচ্চা ডেলিভারিতে কষ্ট, জন্মের পরে দুধ খাওয়ানো কষ্ট, এরপরে তার পেশাব পায়খানা সাফ করা কষ্ট, এসব কষ্ট তো হবেই। এ কষ্ট যদি আপনি না সহ্য করতে পারেন তাহলে আপনি মা হইছেন কেন? আপনি নারী হলেন কেন? আপনি আল্লাহরে বলে পুরুষ হয়ে আসতেন। আল্লাহ পাক আপনাকে আলাদা সম্মানে সম্মানিত করেছে। লক্ষ লক্ষ নবী রসুলদের আগমন মাদের পেটের মাধ্যমেই হয়েছে। আপনারা মাতৃজাতি, নবী রসুলদের মা, সাহাবায়ে কিরামদের মা, বুজুর্গানে দ্বীনের মা, আপনারা বড় দামি জাতি। আপনি এই নারী হওয়ার উপরে শুকর আদায় করবেন, আল্লাহ শুকর আদায় করবেন। আল্লাহ পাক আপনাদের অনেক সহজ করে দিয়েছে। পুরুষরা যত বাইরের শক্ত কাজ করবে, নারীরা ভিতরের নরম কাজগুলো নারীরা করবে। পুরুষদের কাজ বাহিরে, নারীদের কাজ ভিতরে। আল্লাহ কয় করনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো তোমরা বাহিরে বেহায়া বেশরম ভাবে ঘোরাফেরা করবা না, ফিল্ডিং মারবা না। অত শিক্ষা সফরের সব তোমার ভিতরে না থাকা দরকার। কিছু মহিলা আছে একটু ফিল্ডিং মারতে ভালোবাসে, একটু সফরে যাইতে ভালোবাসে, একটু ভ্রমণ করতে ভালোবাসে। কোনো ভ্রমণের ভিতরে আপনার ইজ্জত থাকবে না, আপনার পর্দা সম্ভ্রম ঠিক রাখতে পারবেন না। বেশি ঘোরাঘুরির দরকার নাই। মা যত পর্দা নেশিন হয়, সন্তান তত দিনদার হয়। মা তাই সে জেনারেল শিক্ষিত ছেলেই হোক না কেন, ডিসিএসপি হোক, তাও সমস্যা নাই। কিন্তু মা যদি পর্দা নেশিন হয় তাহলে সন্তানগুলো আল্লাহওয়ালা হয়, আর সন্তানগুলো দিনদার হয়, সন্তানগুলো ভদ্র হয়। আর মা যত ফিল্ডিং মারা মা হয়, পাড়া বেড়ায় নিয়ে মুরগির মতো দেশ বিদেশ চড়ায় বেড়ায়, পার্কে পার্কে ঘুরে বেড়ায়, ওই কুয়াকাটা, কক্সবাজার, সমুদ্র সৈকত, এয়ারপোর্ট আর শিশু পার্ক দেখা পার্টি, আর বিভিন্ন পূজা মণ্ডপে যা মা হয়, এই মায়ের পেটে সন্তান আল্লাহ বাসালি খুব একটা ভালো হয় না।
কাজেই মারা পর্দানসীন হতে হবে। কি বলছি? ওয়ালা তুফসিদু ফি আওলাদিহি ওয়া ফি মালিহি, স্বামীর সন্তান নষ্ট করতে পারবেন না। এক নম্বরে বাচ্চা পেটে আসার পরে বাচ্চা নষ্ট করার যত প্রক্রিয়া, এগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে মানুষ হত্যা, সাধারণ মানুষের নিজের সন্তান হত্যা করা এক না, নিজের সন্তান হত্যা করার দায়ে কিয়ামতের ময়দানে ঠেকে যাবেন। আপনার ওই পেটের যেই বাচ্চাটাকে নষ্ট করেছেন ওই বাচ্চাটাই কিয়ামতের ময়দানে নালিশ করবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই বাচ্চাই বলবে, আল্লাহ আমাকে কেন আমার আব্বা মা হত্যা করেছে। আমি যদি পূর্ণাঙ্গ মানুষের দুনিয়ায় যাইতাম, আমি শামসুল হক ফরিদপুরের মতো বড় আমি আলেম হইতাম, দেশ বিদেশে আমি তবলিগের কাজ করতাম, আমি দ্বীনের কাজ করতাম, আমি বড় বড় আলেম হইতাম, বড় আলেমদের কাতারে দাঁড়াইতাম, আমি এই খেদমত করতাম। আমার আব্বা মা কেন নষ্ট করে দিয়েছে, এই আব্বা মার ব্যাপারে তোমার কাছে বিচার চাই। সন্তানে আপনার নামে মামলা দেবে। এক নম্বর, সন্তান এ ব্যাপারে নষ্ট করবেন না। দুই নম্বর, সন্তানের প্রথম উস্তাদ হলো মা। ভাষা শিখায় মা। মানুষে অধিকাংশ 99% মানুষ বাপের ভিটায় বসবাস করে, অথচ যে ভিটায় বসবাস করে ভিটাটার নাম কয় মাতৃভূমি। মাতৃভূমি বলে না, বসবাস করে বাপের ভূমিতে, অথচ জায়গার নাম মাতৃভূমি। কারণ মায়ের সাথে সন্তানের যে ভালোবাসা, নিজের বসবাসের এলাকায় জন্মভূমির প্রতি ওই ভালোবাসা হয়, এই জন্য ভূমির নাম মাতৃভূমি। দুই নম্বরে, ভাষা শেখে বাপের এলাকার থেকে, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ কি? অধিকাংশ সন্তানই মায়ের সুরে, মায়ের ভাষায় কথা বলে। মারা সন্তানদেরকে ভাষা শেখাবেন। মা হলেন প্রথম উস্তাদ, মা হলেন প্রথম মাদ্রাসা, মা হলেন প্রথম শিক্ষিকা, মা হলেন প্রথম কলেজের শিক্ষিকা, মা প্রাইমারির শিক্ষিকা, হাই স্কুলের শিক্ষিকা, মা বড় বড় জামিয়ার শিক্ষিকা। মায়ের কাছ থেকে সন্তানরা দিন শিখবে, মায়ের কাছ থেকে সভ্যতা, কালচার, ভদ্রতা শিখবে। এই জন্য আপনি সন্তানকে যদি এগুলো না শিখাইয়া অকথ্য ভাষায় গালাগালি নিজে করেন, তাহলে আপনি মা যে ভাষা বলবেন সন্তানও সেই ভাষা শিখবে। আপনি আপনার স্বামীর সাথে তুই তুই করে কথা বলেন, আপনার শিয়ানা মাইয়া বাড়ির থাকে, এখনো বিয়ে হয় নাই, সেও দেখছে যে আমার মা আমার আব্বার সাথে এইভাবে কথা বলে, তা সেও সেইটা প্রশিক্ষণ নিয়েছে। সে যখন স্বামীর বাড়ি যাবে সেও যে তার স্বামীর সাথে সেই আচরণ করবে। আপনার স্বামী কোনো কারণবশত আপনার উপর দিয়ে কথা বলে না, নীরবে চুপ করে রয়েছে, সামাজিকতার দিক লক্ষ্য করে যদি পারিবারিক গ্যাঞ্জাম করি, তাহলে আমার সমাজে একটা মান সম্মানের ব্যাপার, ভিতরের এই দুর্নীতি, ভিতরের এই আভ্যন্তরীণ অশান্তি মানুষের জেনে যাবে। এই জন্য পুরুষরা অনেক কিছু হজম করিয়া আপনার নির্যাতন সয়ে নেছে। কিন্তু আপনার মায়েরা যে বাড়ি বিয়ে দিয়েছেন সেই বিটা এইভাবে ধৈর্যশীল না। যখনই আপনার মেয়ে আপনার মতো আচরণ শুরু করছে জামাইয়ের সাথে, সাথে সাথে জামাই তারে 3 চিল্লাই দিয়ে ব্যাটিং বুটিং দিয়ে পাঠায় দিয়েছে, 3 তালাক দিয়ে। আপনার কারণে আপনার মেয়েটা আজকে অকালে তালাক খাইছে। আর একবার যদি কোনো মহিলা তালাক খায়, এ তালাক খাওয়া মহিলার পরবর্তীতে বিয়ে কেমন হয় তা তো সবাই জানেন। 90% হয় না, আর হইলি পারে ওই রকম আরাক উরটে বাদামির সাথে বিয়ে হয়। জীবনে আর তার সুখ শান্তি থাকে না। এই মেয়েটার সুখের পায়ে কুড়াল মারলেন আপনি মা, কারণ আপনি তারে প্রশিক্ষণ দিয়েছেন এইভাবে দুর্নীতি করা, স্বামীর সাথে অসৎ ব্যবহার করা। মারা এদিকে কন্ট্রোল হন, ভাষা খারাপ করবেন না, গালাগালি করবেন না, কাজাকাজি করবেন না, সন্তানকে আদর দিয়ে সোহাগ দিয়ে পালবেন, তাদেরকে শুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। মা বাচ্চাকে কোলে রেখে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, ওই তিলাওয়াতের আপনার তিলাওয়াতের ক্রিয়া ওই সন্তানের উপরে পড়বে, আপনার সন্তানটাও ধার্মিক হবে। 3 নম্বর বললাম, ওয়ালা তুফসিদু ফি মাল আওলাদিহি, স্বামীর সন্তান খেয়ানত করবে না যে মহিলা, ওই মহিলা সবচেয়ে ভালো। 4 নম্বর হলো ওয়ালা তুফসিদু ফি মালিহি, স্বামীর মাল খেয়ানত করবেন না। খুব সাবধান মা বোনরা, পরিষ্কার বুখারী শরীফের হাদিস। মহিলারা যদি বাইরের থেকে কোনো জায়গা থেকে কোনো কালেক্টর আসে, কালেকশন করতে আসে, মাদ্রাসা, মসজিদ, ভিক্ষুক ইত্যাদি, অনেক সময় অনেক প্রোগ্রামের জন্য কালেকশনে আসে, সবসময় পুরুষরা বাড়ি থাকে না। হাদিসে আসছে কোনো মহিলা যদি দান করতে হয় তাহলে একমাত্র ধর্মীয় যেসব জায়গা আছে এসব জায়গা, আর এতিম, অসহায়, গরিব, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, এরা যদি আসে, গরিবরা, তাদেরকে স্বামীর সংসার থেকে মাল সৎকা করতে পারবে, দান করতে পারবে। এছাড়া বাকি স্বামীর বাড়ির থেকে মাল যদি আপনি খেয়ানত করে বাপের বাড়ি পাঠান, বাইরে লেখাপড়া শিখেন স্বামীর সংসারের মাল চুরি করে, বোনরে বিয়ে দেন স্বামীর সংসারের মাল চুরি করে, নবী পাক বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে গিয়ে দেখি এক শ্রেণী মহিলা মুআল্লাকাতাম বিয়াদাইহা, তাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, আগুনের মধ্যে পড়তেছে আর হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল মা শানুহা, এই মহিলাদের কি দোষ যে তাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে আগুনের মধ্যে ঝুলানো? জিব্রাইল জবাব দিলেন, ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা স্বামীর পরিশ্রমের মাল, রক্ত পানি করা মাল বিদেশে যা চাকর খাইটে কামাই করে পাঠাচ্ছে, দেশের ভিতরে কত যান জীবনের ঝুঁকি নিয়া
জীবনে ঝুঁকি নিয়ে ট্রাক চালায়, বাস চালায়, সেনাবাহিনী পুলিশে চাকরি করে, কত সৈনিক কত পুলিশ মারা গেছে, এই লোকটাও মারা যেতে পারতো। এইভাবে কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে রক্ত পানি করে টাকা কামাই করে বাড়ি পাঠায়, আর এই মহিলা সেই টাকা দিয়ে ইচ্ছা মতো বিলাসিতা করে, গোপালগঞ্জে মার্কেট করবে, এরপরে মা বাপ ভাই বোনের বাজারঘাট সব এই বাড়িতে পাঠায় দেবে, স্বামীর সংসারের মাল খেয়ানত করে। এর কারণে তাদেরকে চোরনি সাব্যস্ত কইরা কোটি কোটি বছরে জাহান্নামের ভিতরে আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হবে হাতে হ্যান্ডকাপ দিয়া। আমার মা বোনরা, এই জন্য অফি মালিহি, স্বামীর মাল খেয়ানত করবেন না, স্বামীর মালকে যত্ন করবেন, স্বামীর খেদমত করবেন। আরেকটা কথা মনে রাখবেন, আজকে যারা ইয়াং মহিলা আছেন, আপনার সামনে শাউড়ি আছে, আপনার সামনে শাউড়ি আছে, শ্বশুর আছে। আপনি বাপের বাড়ি যতদিন ছিলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার প্রতি সুদৃষ্টি রাখা, তাদের খেদমত করা, এটা আপনার পর ফরজ ছিল। যখন আপনি স্বামীর বাড়িতে চলে আসছেন বাপের বাড়ি ছেড়ে, এখন আপনার আব্বা মা পাল্টে গেছে। আপনার আব্বা মা আপনার শ্বশুর শাশুড়ি, আপনার আব্বা মা আপনার শ্বশুর শাশুড়ি। আপনার খেদমতের জায়গায় 1 নম্বরে আপনার স্বামী, 2 নম্বরে আপনার শ্বশুর শাশুড়ি। আপনি যদি শ্বশুর শাশুড়ির অবহেলা করেন, তাদের মুখে খাবার দিতে আপনি বিরক্ত বোধ করেন, তাদের খাওয়া আপনি দেখতে পারেন না, তাদের সুখ শান্তি আপনি মেনে নিতে পারেন না, বেশি দেরি নেই আপা, বেশি দেরি নেই। এখন আপনার বয়স কত? 30। আপনার বয়স 40 হইতে হইতে আপনিও শাশুড়ি হয়ে যাবেন, যদি আপনার সন্তান পুত্র সন্তান হয়। প্রথম দিক দিয়ে আপনি একদিন শাশুড়ি হয়ে যাবেন। আপনি যে আচরণ করতেছেন এর চাইতে অনেক বেশি পাবেন, এর চেয়ে অনেক বেশি পাবেন। এজন্য সতর্ক হয়ে যান। স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, সন্তান লালন পালন, স্বামীর সংসারে মাল হেফাজত। 1 নম্বরে আপনি ঈমান ঠিক করেন, ঈমানের পরে হালাল রুজি খাওয়ার চেষ্টা করেন। এরপরে আপনার নামাজটা সুন্দর করে আদায় করার চেষ্টা করেন, শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকে এ কথাগুলির পর আমল করার তৌফিক দান করুন। আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আপনারা যারা বয়স বেশি হয়ে গেছে, এখন মনে করতেছেন যে এই বাচ্চাই কথা হচ্ছে, তুই তার মধ্যে এসে ডিস্টার্ব করতেছিস। এখন মনে করতেছেন যে মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নেই। না না না, এটা ভুল ধারণা। আমারও মহিলা মাদ্রাসা আছে, অনেক বয়সী মহিলারা এসে কোরআন শরীফ পড়া শিখতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে চেষ্টা করতে পারেন। আর যদি কমপক্ষে এটা নাও হয়, আপনার আরেকটা পদ্ধতি আছে, আপনার মেয়ে বাচ্চা এখানে দিয়ে দেন। আপনার নাতি নাতি, এই যে একটু আগে মেয়েরা আরবিতে কথোপকথন করলো, আরবিতে বলে মুকালামা, আমি শুনেছি, একেবারে শতভাগ শুদ্ধ, খুব সুন্দরভাবে তারা আরবিতে মোকালামা করছে। দুনিয়ার মানুষে জেনারেল প্রতিষ্ঠানে ইংরেজিতে মোকালামা করে, এই নুরানি মাদ্রাসার বাচ্চারা এরা কিন্তু ইংরেজিতেও মোকালামা করতে পারে। আর মেয়েদের ব্রেন ভালো হয়, এরা দুনিয়ার ঝামেলা এরা কম কম, এদের ভিতরে খেলাধুলার মুখী অত বেশি না, যার কারণে এদের সময়ের বরকত। 1-1.5 বছর 2 বছরে হাফেজা হয়ে যায়। আমার মেয়ে মাত্র 1.5 বছরে সবক শেষ হয়ে গেছে, হাফেজা হয়ে গেছে। এরকম বহু মেয়েদেরকে দেখতেছি, এদের মেধা ভালো, জবান পরিষ্কার, কণ্ঠ চিকন, সকালবেলা কোরআন শরীফ পড়লে শুনতে মনে চায়, বাচ্চারা কোরআন শরীফ পড়লে এবং মহিলা মাদ্রাসা থেকে একবার গুল্লি দিয়ে গেলে আল্লাহর রহমতে আশা করি সে আর বাকি জীবনে বেপর্দা করবে না, বেহায়া বেশরমি করতে পারবে না, হারাম খাইতে পারবে না। কাজেই আপনারা চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনাদের বাচ্চা কাচ্চাগুলো এখানে দিয়ে আদর্শ শিক্ষায় শিক্ষিত বানায় নেবেন। দ্বীনি ইলম শিক্ষা করা যে ফরজ, এটাই ফরজটা যারা যেন এখান থেকে অর্জন করে নিতে পারে আর জীবনটা সুন্দরভাবে চালাইতে পারে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করা তৌফিক দান করুন। মা বোনরা ভিতরে এসেছেন, একটু সহযোগিতা করবেন। মাদ্রাসার উন্নয়ন আপনাদের মাদ্রাসা, আপনাদের এই হাতেই হবে। পুরুষরা এদিকে আসবেও না, আপনারাই খেয়াল করবেন। স্বামীদের সাথে কথাবার্তা বলে মাদ্রাসায় কিছু বিনিয়োগ করার চেষ্টা করবেন। 1 বান 2 বান টিন, অথবা 1-2 হাজার টাকা, 2-5 হাজার টাকা, 1-2 হাজার ইটের টাকা, 2-5 বস্তা সিমেন্ট। এখানে টিনের ঘরে গরমকালে যথেষ্ট কষ্ট হয়, টিনের ঘর খুব গরম হয়ে যায়। ইনশাল্লাহ 2-3 তলা একটা ভালো ভবন হলে তাতে আপনাদের বাচ্চারাই সুখে শান্তিতে পড়তে পারবে। আর সদকায়ে জারিয়ার দপ্তরে আপনার নেকি, আপনার নাম লেখা হয়ে যাবে। যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান থাকবে অতদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। এজন্য মা বোনরা, আগে দিয়েছেন কি আমি জানি না, আমি কালেকশন পারিও না করিও না, আপনারা ভিতরে একটু কালেকশন করেন, আপনারা একটু ভিতরে কালেকশন করে ফেলেন যে আমরা মাদ্রাসায় কিছু দিয়ে যাবো। আসছি একেবারে খালি হাতে যাব না, ইনশাআল্লাহ কিছু হলেও এই মাদ্রাসায় দিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভিতরে কালেকশনটা দ্রুত সারেন। আমি মুক্তাসার, এরপরে হুজুরকে আসবেন, দোয়া করবেন, কোন হুজুরে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথার পর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া।
হুজুর